সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ মহাপবিত্র আল কোরআনুল কারীম থেকে সূরাত আলী ইমরানের 185 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুবিশাল ভান্ডার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের কারীমের আয়াতকে সামনে রেখে এবং হাদিসটিকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলে সকলে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশা ছিলেন। উমর কেমন ব্যক্তি? রাসূল বলেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হইতো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এমন গুণ ছিল, এমন গুণী ছিল, আল্লাহর নবী বলেন যদি নবী হওয়ার ধারাবাহিকতা থাকতো তাহলে আমার পরে উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, হাদিসটি ওনার থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা ভালো করে শুনো, তোমাদের ভিতরে যে অন্তর আছে, একটা দিল আছে, মন আছে, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ, এই অন্তরটার ভিতরে মরিচা ধরে, জং ধরে। তোমাদের অন্তরের ভিতরে গুনার কারণে, অপরাধের কারণে, অন্যায়ের কারণে এই অন্তরটা, এই দিলটা আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এই দিলটা, এই অন্তরটা আইনার মতো স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল না, কোনো ময়লা ছিল না, কোনো আবর্জনা ছিল না। আমাদের প্রত্যেকের অন্তরটা, আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকের অন্তরটা ছিল সাদা ধবধবে, পরিষ্কার পরিচ্ছন্ন, আয়নার মতো স্বচ্ছ ছিল। আল্লাহর নবী বলে, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ, মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 এত সুন্দর একটা অন্তরটা, এটা মরিচা ধরে, জং ধরে, অন্তরটা অপরিষ্কার হয়ে যায়, অন্তরটা ময়লাযুক্ত হয়ে যায়। গুনার কারণে, অপরাধের কারণে, অন্যায়ের কারণে এই স্বচ্ছ একটি অন্তর অস্বচ্ছ হয়ে যায়। কামা ইয়াসদাউল মাউ ইযা আসাবাহুল মাউ, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউ ইযা আসাবাহুল মাউ। রাসূল বলেন, যেমনি ভাবে পানির মধ্যে যেমনি ভাবে লোহার মধ্যে, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহাটা জং ধরে, লোহার মধ্যে পানি লাগলে লোহাটা কি হয়? জং ধরে কিনা বলে? লোহার মধ্যে পানি লাগলে এই লোহায় জং ধরে, পানি না লাগলে জং ধরে না। রাসূল উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, লোহাটা যেমন আগে ভালো ছিল, কিন্তু পানি লোহার মধ্যে পড়ার কারণে লোহাটা জং ধরে, মরিচা হয়ে যায়। ঠিক ঠিক তোমাদের অন্তরগুলো গুনার কারণে মরিচা ধরে। আমরা কেউ গুনাহ থেকে মুক্ত না, প্রত্যেকেই গুনাহ করি, ছোট হোক বড় হোক, প্রত্যেকের দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, গুনাহ করে, গুনাহ হয়ে যায়। এই যে অন্তরটা, এই যে
যে অন্তরটা ময়লাযুক্ত হয়ে গেল, স্বচ্ছ অন্তরটা অস্বচ্ছ হয়ে গেল, পরিষ্কার অন্তরটা অপরিষ্কার হয়ে গেল, এখন এই অন্তরটাকে কিভাবে ধরবো, কিভাবে পরিষ্কার করব? অন্তরের ভিতরে পানি ঢাললে অন্তর পরিষ্কার হবে কিনা বলেন? এক বালতি পানি দিলে অন্তর পরিষ্কার হবে? কথা বলেন, হবে? যদি হুল পাউডার, জেট পাউডার সুন্দর করে ফেনা তুললা মুখের ভিতরে ঢুকায় দেওয়া হয়, অন্তর পরিষ্কার হবে? কষ্ট সাবান দিয়া, কোন সাবান দিয়া, হুল পাউডার দিয়া, কোনো কিছু দিয়া এই অন্তরকে পরিষ্কার করা সম্ভব নয়। রাসূল বলেন দুনিয়ার কোনো কিছু এইভাবে দিয়া পরিষ্কার করা সম্ভব নয়। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ইয়া রাসূলুল্লাহ এই অন্তরটা যদি ময়লাযুক্ত হয়ে যায়, অস্বচ্ছ হয়ে যায়, মরিচা ধরে, তাহলে এই অন্তরটাকে কিভাবে পরিষ্কার করব? আল্লাহ নবী কত দয়ালু, কত মায়ের নবী, দয়াল নবী। অন্তর ময়লাযুক্ত হয়ে গেলে কিভাবে ধৌত করতে হবে, কি পানি দিয়ে ধৌত করতে হবে, কোন তরিকায়, কোন পদ্ধতিতে অন্তরটাকে পরিষ্কার করতে হবে, সেটাও নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত দয়ালু নবী, কত মায়ার নবী। নবীকে চিনলাম না, নবীকে চিনলাম না, উম্মত, কত টাকা উম্মত, নবী চিনলাম না, রাসূল চিনলাম না, আল্লাহ চিনলাম না, দুনিয়ার সব চিনলাম, সব বুঝলাম, বুঝি, সব বুঝি, বুঝি না একটাই, সেটা হলো আল্লাহ, আখিরাত, দ্বীন, এটা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এমন আছে, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ নিজে বলতেছে দুনিয়ার সব বুঝে, সব শিখে, সব জানে, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু দিনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে একেবারে উদাসীন, অমনোযোগী। বাস্তব এটাই হয়েছে, দুনিয়ার সব শিখলাম, সব জানলাম, কিন্তু যেটা জানা বেশি দরকার ছিল, যেটা জানা অধিক দরকার ছিল, সেটাই জানলাম না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ইয়া রাসূলুল্লাহ এই অন্তর যদি অপরিষ্কার হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, আমাদের এই অন্তরটাকে কিভাবে পরিষ্কার করব? যদি আল্লাহ নবী না বলতেন, বিপদে পড়ে যেতাম, বিপদে পড়ে যেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে, কত সুন্দরভাবে পদ্ধতি বলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। দুইটা পদ্ধতি বললেন। অন্তরের মধ্যে মরিচা ধরলে, অন্তরের মধ্যে যদি ময়লা হয়ে যায়, অন্তরটা যদি ময়লাযুক্ত হয়ে যায়, অন্তরের ময়লা কিভাবে দূর করবো? আল্লাহ নবী দুইটি পদ্ধতি বললেন। নাম্বার 1 বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কিসের কথা? ঘুমাচ্ছেন আপনারা? জোরে বলেন, কিসের কথা? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয়, মুসলমান মৃত্যুর কথা স্মরণ করে না। মুসলমান আমরা যেভাবে চলতেছি, মনে হয় মরবো না, মনে হয় বহুদিন বেঁচে থাকবো, মনে হয় বছরকে বছর বেঁচে থাকবো, দিনকে দিন বেঁচে থাকবো, যুগকে যুগ বেঁচে থাকবো। আমাদের কাজের দ্বারা এটাই বোঝা যায়, আমাদের কাজের দ্বারা বোঝা যায় আমরা মরবো না। মৃত্যুর কথা ভাবি না, মৃত্যুর কথা চিন্তা করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে শুরু করলেন, শুরু থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ পর্যন্ত এই মৃত্যুর কথা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 164 বার মৃত্যুর কথা বলেছে। কতবার? 164 বার মৃত্যুর কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এতবার কেন বললেন? এতবার কেন বললেন? একবার বললে যথেষ্ট ছিল। আল্লাহ জানেন যে এই বান্দাগুলো মৃত্যুর ব্যাপারে গাফিল থাকবে, উদাসীন থাকবে, এই জন্য মালিক বারবার মৃত্যুর কথা বলেছেন, বারবার মৃত্যুর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলী ইমরানের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সবাই মরবে, যাদের আত্মা আছে, যাদের জীবন আছে, প্রত্যেকটা জীব অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। বাঁচতে পারবো কেউ? মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো? আওয়াজ দিবেন, রক্ষা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ও আমার বান্দারা ভালো করে শোনো, আইনামা তাকুনু ইউদরিকুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা ভালো করে শোনো, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, যেখানেই থাকো, যেখানেই থাকো, যে জায়গায় থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, আকাশে থাকো, বাতাসে থাকো, মাটির নিচে থাকো, মাটির উপরে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, নদীতে থাকো, নদীর বাইরে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মউত সেখানে যাবে, আমার আজরাইল ফেরেশতা সেখানেই যাবে, সেখানেই যাবে। আল্লাহ তাআলা পুরস্কার করে দিলেন, ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক আরো পুরস্কার করে বললেন, যদি তুমি কঠিন এক দুর্গের ভিতরে থাকো, পাহাড়ের ভিতরে থাকো, পাহাড়ের গুহায় থাকো, যদি মনে হয় পাহাড়টা শক্ত, গুহার ভিতরে ঢুকে গেলে আর তুমি গুহাটাকে লাগাইয়া দিলা, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি মজবুত দুর্গের ভিতরে থাকলেও আমার ফেরেশতা আজরাইল সেখানেই যাবে, সেখানেই যাবে। যদি কাচের ভিতরে অথবা বড় মজবুত করে তুমি যদি লোহা দিয়া অথবা স্টিল দিয়া এসএসএল জিনিস দিয়া সুন্দরভাবে যদি তুমি একটি যদি ঘর বানাও, ঘর নির্মাণ করো, এখানে দুনিয়ার কেউ ঢুকতে পারবে না, 10টা 20টা 100 তালা মারে দিলা, সব ব্যবস্থা করলা, কেউ ঢুকতে পারলো না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বুঝাই দিলেন, যত কঠিন জায়গা হোক না কেন, আমার ফেরেশতা, আমার আজরাইল সেখানে যে তোমার জানটাকে কবজ করবে, কোনো বাঁচার রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে যদি তুমি পলাইতে চাও, পলায়ন করতে চাও, মরবা না পলাইতে যদি চাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা সেখানে যাবে, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে মৃত্যু এটা একটা নিশ্চিত জিনিস। পৃথিবীর মধ্যে কত জিনিসের একতলাপ আছে, মতভেদ আছে, মতানৈক্য আছে, কত বিষয়ে সবাই একমত না।
কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানে না, তাদেরকে বলা হয় নাস্তিক। এক ধরনের ব্যক্তি আল্লাহ বলতে কিছু নাই, এটাও আছে। কিছু মানুষ ছিল নবীকে মানে না, কিছু মানুষ আছে ধর্মকে মানে না। দুনিয়ার সব ব্যাপারের মতো ভেদ আছে, মতানৈক্য আছে, ঐক্যমত পোষণ করে নাই। কিন্তু একটা মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা মহাসত্য জিনিস, দুনিয়ার কাফের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অমুসলমান হোক, দুনিয়ার সব মানুষগুলো এই জায়গার মধ্যে একমত, মৃত্যু অবশ্যই অবশ্যই হবে। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কারো দ্বিমত নাই, সবাই একমত। কাফেররা একমত, বেদুইনরা একমত, হিন্দুরা একমত, খ্রিস্টানরা একমত, ইহুদিরা একমত, যত লোক আছে পৃথিবীর সবাই একমত, মৃত্যুবরণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমরা একমত কিনা? আওয়াজ নাই। আমরা বলবো কিনা? নিরবরে মৃত্যুবরণ করব। তবে কখন মারা যাব, কখন মারা যাব সেটা জানা নাই। কখন মারা যাবো কেউ জানি না। এখনো হতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 2 বছর পরেও হতে পারে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কঠিন একটি আওয়াজ এসে যাবে, শুনবেন। কঠিন এক আওয়াজ, করুণ এক বাণী, কঠিন একটি আওয়াজ আসবে। মসজিদের মাইকে ঘোষণা হবে একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। অমুকের ছেলে অমুক আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ বলবে লোকটা মারা গেল, চলে গেল। অনেকে বলবে মাত্র দেখলাম, মাত্র খাইলাম, মাত্র আমার সাথে কথা বললো, কালকেও দেখলাম, আজকেও দেখলাম। হ্যাঁ, দুনিয়ার মানুষ আল্লাহ পাক বোঝাচ্ছেন, আমি আল্লাহ, তাকে নিতে সময় লাগে না, লাগে লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসই জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। তোমাদেরকে তোমাদের কর্মের প্রতিফল দেওয়া হবে কিয়ামতের দিন। দুনিয়া থাকতে তোমরা কেমন কর্ম করেছো, কেমন কাজ করেছো, কেমন আমল করেছো, কেমন আমল করেছো, কেমন কর্ম করেছো, কি করেছো, তোমাদেরকে তোমাদের প্রত্যেককে প্রত্যেকের কর্মের প্রতিফল পরিপূর্ণভাবে দেওয়া হবে। প্রত্যেকের কর্মের ফল, আপনি কি কাজ করেছেন, বেশি করেছেন না কম করেছেন, অর্ধেক করেছেন নাকি পরিপূর্ণ করেছেন, সামান্য করেছেন নাকি বেশি করেছেন, কতটুকু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য একাই যথেষ্ট। কোন মানুষ লাগে না, কেউ লাগে না। আমার হিসাব 100 ভাগের 100 ভাগ সত্য। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কারো প্রতি চোর পরিমাণ জুলুম করি না, চোর পরিমাণ জুলুম করি না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, তোমার বাম কাঁধে একজন ফেরেশতা আছে। এই ফেরেশতার কোনো খাওয়া লাগে না, দাওয়া লাগে না, ঘুম লাগে না, তাদের কোনো পরিশ্রম লাগে না। 24 ঘন্টা তোমার সাথে থাকে। তুমি কি আমল করতেছো, ভালো আমল করো নাকি খারাপ আমল করো, সবগুলো সে লিখতেছে, কিতাবের মধ্যে লিখতেছে। সবগুলো লেখার পরে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পেশ করে দিবে। وإنما توفون أجوركم يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের আমলের প্রতিদান দেওয়া হবে, প্রতিফল দেওয়া হবে, পরিপূর্ণভাবে দেওয়া হবে। তো আমাদের যে আমরা দুনিয়া চলতে গিয়া ভালো করি না মন্দ করি, এর প্রতিফল পরিপূর্ণভাবে দেওয়া হবে।
একটু কম দেওয়া হবে না, একটু বেশি দেওয়া হবে না। এই জন্য ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয়, আমরা যেভাবে চলতেছি, আমাদের আমলের প্রতিফল, কর্মের ফলটা যদি আল্লাহ দেয়, জানি না কে কালকে আমাদের ময়দানে পাশ করতে পারি আর কে ফেল করতে পারি জানা নাই। তাহলে বোঝা যায় আমাদের আমল খুব বেশি না। যে পরিমাণ আমল দরকার ছিল, যে পরিমাণ ইখলাস দরকার ছিল, সেই পরিমাণ করতে পারি না। দুঃখের সাথে বলতে হয়, বিশাল এক প্যান্ডেল, একটা বিশাল সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা হাঁটা দিলাম, গ্রামটা হাঁটলাম, দেখলাম, আমি কোন ব্যক্তি কেন্দ্রিক বলি না, দুঃখের সাথে বলতে হয়েছে, অনেক মানুষ দেখলাম। আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন, টিভিটা ছেড়ে অনেক লোক দোকানপাটে বসা রয়েছে, রাস্তায় বসা রয়েছে, বাহিরে বসা রয়েছে। ওয়াজ মাহফিল দুটা হয়ে গেল, একটা এখানে আর একটা মেলা শুরু হয়েছে। মেলার ভিতরে বান্নির ভিতরে লোক বেশি, দোকানপাটে অনেক বসা রয়েছে। ও মুসলমান, ভালো করে শুনুন, আমরা আলেম হিসেবে আমাদের দায়িত্ব হলো দ্বীনি দাওয়াত পৌঁছায়া দেওয়া। যদি না মানেন আল্লাহ তাআলার কাছে বলতে পারবো চেষ্টা করেছি, নবীরাও দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আলাইনা ইল্লাল বালাগ। নবীরা বলে দিয়েছে আমাদের দায়িত্ব হলো যে আমাদের দায়িত্ব কি দাওয়াত পৌঁছায়া দেওয়া, মানা না মানা আপনাদের বিষয়। ঠিক একই কথা বলতেছি, এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর আয়োজন, তারপরও লোক কম, মানুষের আগ্রহ কমে গেছে, দিনের প্রতি আগ্রহ কমে গেছে। ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে না, টিভি শুনতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে প্রত্যেকের আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তুমি কি আমল করেছো, ভালো না মন্দ, ভালো না খারাপ, সঠিক না অসঠিক, এটা কর্মের প্রতিফল তোমাকে দেওয়া হবে। যখন কর্মের প্রতিফল দেওয়া হবে, কিছু লোক পাস করবে, কিছু ফেল করবে, কিছু পাস করবে, কিছু কি করবে, ফেল করবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যদি কেউ একবার ফেল করে, পাস করার সুযোগ আছে, আবার পরীক্ষা দেওয়া যায়। কিন্তু আখিরাতে কেউ যদি একবার ফেল করে, আর দ্বিতীয়বার তাকে পাস করার সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ হবে না। এই জন্য সময়টাকে নষ্ট না করি, দিন বোঝার চেষ্টা করি, ওলামায়ে কেরামের সোহবতে যাই, দ্বীনি মাহফিলে একটু সময় দেই, সময় দেওয়ার চেষ্টা করি। হঠাৎ করে একদিন দেখুন চলে যাবেন, হঠাৎ করে আমি চলে যাব, আফসোস হবে কিয়ামতের দিন। কি করলাম, কি সর্বনাশ করলাম। ওলামায়ে কেরাম বুঝাচ্ছেন, বুঝি নাই, দুনিয়া নিয়ে এত ব্যস্ত, আল্লাহর নামটা নেওয়ার সুযোগ পাই না, নামাজটা পড়ার সুযোগ পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে কর্মের প্রতিফল দেওয়া হবে। পরীক্ষা কেউ পাস করবে, কেউ ফেল করবে। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারল, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন ওই পরীক্ষার মধ্যে যে ব্যক্তি পাস করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে হলো অতি সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সে সফল কাম, সে কামিয়াব, সে সফল কাম, সে কামিয়াব। আজকে সফল কাম কে আমরা বুঝি না। আমরা মনে করি আমার ছেলেটাকে লেখাপড়া করাইয়া একটা চাকরি দিতে পারলে আমি আনন্দিত, আমার ছেলেটা চাকরি পেয়েছে, সফল কাম, মহা খুশি। মেয়েটাকে লেখাপড়া করাইয়া চাকরি দিলাম, চাকরি পেয়ে গেল, সফল কাম। একটি বাড়ি তৈরি করলাম, অনেক কষ্টের পরে টিনের ঘর অথবা বিল্ডিং করলাম, এত মনে করি সফল কাম। এইভাবে প্রত্যেকের মতো
কত মনে করে আমি সফল কাম। ও আমার ভাইরা ভালো করে শুনুন, আসলে এটা সফল কাম না। ছেলে পরীক্ষায় পাশ করলে এটা সফল কাম, আসল সফল কাম না। ঘর বানালেন, এটা আসল সফল কাম না। আপনি সুন্দর একটি বিল্ডিং তৈরি করলেন, এটা আসল সফল কাম না। আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে ভালো করে শুনো, আসল সফল কাম ওই ব্যক্তি, সফল কাম ওই ব্যক্তি, সফলতা ওই ব্যক্তি অর্জন করেছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। ওই পরীক্ষায় যে ব্যক্তি পাশ করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন, সে হলো আসল সফল কাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কোরআনের মধ্যে কত বারবার কত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, একবার নয় দুইবার নয়। কোরআন পড়েন ভাই আমার, কোরআন শিখেন। দুনিয়ার কত কিতাব পড়লেন, কত গল্প শিখলেন, কত আড্ডা মারলেন। কোরআন পড়েন, কোরআন শিখেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সুন্দরভাবে কত ঘটনা, কত ওয়াকিয়া, কত সুন্দর উপদেশ আল্লাহ পাক দিয়েছেন। আমরা বুঝি না, আমরা শিখি না। ওটা মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত ছিল। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে নেকি বদল ওজন হবে। নেকি বদি, নেক মানে নেক, বদি মানে খারাপ। নেক আমলের পাল্লা হবে, গুনার পাল্লা হবে, দুইটা বড় বড় পাল্লা হবে, বিশাল বড় পাল্লা হবে। হাদিসের মধ্যে আসছে, এত বড় পাল্লা হবে, তবে পাল্লা হবে যে গোটা আসমান জমিনকে যদি পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে সম্ভব হবে। এত বড় পাল্লা হবে। দুইটা পাল্লা হবে, একটা নেকির পাল্লা আর একটা বদির পাল্লা। স্বয়ং জিবরাইল এখানে থাকবে, তিনি ওজন করবে, তিনি থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আপনি সারা জীবন কি নেক আমল করেছেন, এই নেক আমলগুলো আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। এটা পাল্লার মধ্যে দিবেন, পাল্লার মধ্যে ওজন করবেন। আল্লাহ পাক বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওই ব্যক্তির যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায় আর গুনার পাল্লাটা যদি হালকা হয়ে যায়, নেকির পাল্লা যদি ভারী হয়, ভারী যদি হয়ে যায় আর গুনার পাল্লা যদি হালকা হয়, আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, সেই হলো আসল কামিয়াব, আসল সফল কাম সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। পক্ষান্তরে আল্লাহ পাক বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিবু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যে ব্যক্তির গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হবে, গুনাহ বেশি নেকি কম, আল্লাহ তাআলা বলেন সে জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন সে জালেম। আল্লাহ পাক বলেন, ফি জাহান্নামা খালিদুন, সে জাহান্নামে যাবে। ও আমার ভাইরা, ভালো করে কথাগুলো শুনুন, দরদ নিয়ে বলতেছি। একটু এক মিনিটের জন্য চিন্তা করে দেখেন, যেভাবে চলতেছেন, আমরা যদি মারা যাই আর আমাদের হিসাব নিকাশ হয়, আমাদের নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? বিচারটা আপনারাই করে। সারাদিন টিভি নিয়ে বসে থাকি, সারাদিন আমি গুনার কাজ করতেছি, নামাজ একত্র পড়ি না, আল্লাহর হুকুম মানি না, তেলাওয়াত করি না, আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, প্রতিদিন তছনছ করে দিচ্ছি আল্লাহর হুকুম বলো। এরপরেও যদি আমি আশা করি আবার নেকির পাল্লা ভারী হবে, তাহলে আমি ভুলের ভিতরে আছি, আল্লাহর ওলিয়া সাহাবায়ে কেরাম নবী সহকারে কেন কাটতেন বলেন? যে নবীর কোনো গুনাহ ছিল না,
সেই নবীকে ক্রন্দন করেছেন সাহাবা কেরাম, যারা জান্নাতি ছিল, জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারা ক্রন্দন করেছে। আল্লাহ বলিরা, আল্লাহ বলারা কেন কাঁদছেন, কেন কাঁদেন, কেন কাঁদেন? কাঁদেন একটাই কারণ, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে জানা নাই কি অবস্থা হবে। মৃত্যুর কথা আমরা ভুলে গেছি ভাইরা আমার, মৃত্যুর কথা স্মরণ নাই আমাদের। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইনজাহাদিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদিদ ইযা আসাবাহুল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাহু ওয়া ক্বালা কাসরাতু যিকরিল মাউত। আমরা গুনাহ করতে করতে আমাদের দিলটা জং পড়ে গেছে, মরিচা ধরছে। এটা দূর করার পদ্ধতি হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। একটু স্মরণ করে দেখুন, একদিন মুরাকাবা করেন, একদিন বসে চিন্তা করেন, এই মুহূর্তে যদি আজরাইল আইসা পড়ে আমি কি করব? দৌড় দিবেন? দৌড় দিতে পারবেন? দৌড় দেওয়া সম্ভব না। তাহলে মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করলে কি হবে? আপনার দোকান থাকবে পড়ে, আপনার বাড়ি পড়ে থাকবে, আপনার স্ত্রী জায়গায় পড়ে থাকবে, সন্তান জায়গায় পড়ে থাকবে, সব থাকবে, আপনি চলে যাবেন। আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ থামাতে পারবে না, কেউ রাখতে পারবে না। যাদের পিছনে চলতে চলতে জুতার তলা ক্ষয় করে দিয়েছেন, যার পিছনে, যে মন্ত্রীর পিছনে, যে এমপির পিছনে, যাদের পিছনে, যে বন্ধুর পিছনে সারা জীবন চললেন, সারা জীবনটাকে বের করে দিলেন, তারাও আপনার সাথে যাবে না। আপনাকে গোসল করানো হবে, কাফনের কাপড় পরিধান করানো হবে। যদি ওই দিনটা বৃষ্টির দিন হয়, আমরা বহু মানুষকে দেখেছি বৃষ্টি পড়তেছে, কবরের মধ্যে বৃষ্টি, কি করবে? লাশটা নিয়ে কি করবে? ওই পানির ভিতরে তাকে দাফন করে চলে এসেছে। ঠিক কিনা বলেন? লাশ ধরে রাখবে না, লাশটাকে ধরে রাখবে না। একটু আগে তো আপনি জীবিত ছিলেন, দাম ছিল, যখনই মারা গেলেন আপনি দাদানি হয়ে গেলেন, মূল্যহীন হয়ে গেলেন। এমনও অনেক ঘটনা ঘটেছে, বাবার মৃত্যুর পরে বাবাকে দাফন করা হবে কার কবরে, কার ক্ষেতে। গাজীপুরের এক ঘটনা, এটা নিয়ে তোর যুদ্ধ। সে বলে তোর কবরে, সে বলে তোর কবরে, মানে তোর ক্ষেতে, সে বলে তোর ক্ষেতে রাখো। কারণ কোন ক্ষেতের ভিতরে কবর হইলে এটা মানুষ কিনতে চায় না, কিনবে না। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল গা। এই ছেলে বলে তোর ক্ষেতের মধ্যে বাবাকে দাফন কর, আরেক ছেলে বলে না আমার ক্ষেতে দাফন করা সম্ভব হবে না, তোমার কবরে। এইভাবে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, শেষ পর্যন্ত একজন মেয়ে বলল ঠিক আছে, আমার বাবাকে আমার কবরের মধ্যেই দাফন করা হয়। বিভিন্ন জায়গায় পারিবারিক কবর থাকে না, বিভিন্ন জায়গায় থাকে, নিজ জায়গার মধ্যে কি করে দাফন করা হয়। তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনাকে কবরে লাগবে, সেই জায়গাটুকু আপনি পাচ্ছেন না। কার জন্য আপনি করতেছেন? কার পিছনে দৌড়াচ্ছেন? সবাই তো আপনার পর হয়ে যাবে, কেউ আপনার আপন না। দুনিয়াতে যারা আছে কেউ আপনার আপন না, আপনার মা আপন না, আপনার ছেলে আপন না, আপনার কেউ আপন না। কোরআন আপনাকে বলে দিয়েছে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে পলায়ন করবে। হারে কিয়ামতের কথাগুলো শুনুন, শিখুন, কিয়ামতের অবস্থা কি হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সূরাতুল মাআরিজের মধ্যে বলেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। কিয়ামতের ময়দানে যখন আযাব উপদ্রব, মানুষ আযাব দেখবে, আযাব দেখার কারণে ভয় পেয়ে যাবে, তখন মানুষ বলবে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। বলবে আল্লাহ গো, আমি আমার যে সন্তান দুইটা থাকুক, একটা থাকুক, ছেলে হোক মেয়ে হোক, সে প্রস্তাব দিবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার সন্তানের বিনিময়ে মুক্তিপণ হিসেবে আপনি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান, আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দেন, আমার মেয়েটাকে দিয়ে দেন, আমার যত সন্তান আছে এদেরকে জাহান্নামে দেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। বাবাই কথা বলবে।
ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। আল্লাহ তাআলা বলল সম্ভব না, তোমার সন্তানের বিনিময়ে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। এরপরে প্রস্তাব দিবে ওয়াসাইবাতিহি, বলবে আল্লাহ তাহলে আপনি আমার বিবিকে জাহান্নামে দিয়া দেন, আমার আদরের বিবিকে জাহান্নামে দিয়া দেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ পাক বলবে সম্ভব না। ওয়াসাইবাতিহি ওয়া আখি, এরপরে বলবে তাহলে আমার ভাইকে দিয়া দে, আমার 5 ভাই ছিল, 5 ভাইকে জাহান্নামে দিয়া দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ বলবে সম্ভব না। ওয়া ফাসিলাতুহু আল্লাতী তুউই, এরপরে প্রস্তাব দিবে আল্লাহ আমার যত আত্মীয় স্বজন আছে, গোষ্ঠী আছে, 14 গোষ্ঠী 12 গোষ্ঠী, সমস্ত গোষ্ঠীকে পেশ করলাম, এদের সবাইকে জাহান্নামে দিয়ে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ বললে এটাও সম্ভব না। এরপরে প্রস্তাব দিবে ওয়ামান ফিল আরদি জামিআ, ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ দুনিয়ার যত মানুষ আছে সবাইকে জাহান্নামে দেন, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রস্তাব মানবেন না। আল্লাহ বলবেন কাল্লা কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলবে সম্ভব না, সম্ভব না। ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, এই যে লিহান আগুন, কঠিন আগুন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, এই লিহান আগুন বিশাল আগুন, তোমার চামড়াকে জ্বলিয়ে শেষ করে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ, এই আগুন ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে দিন থেকে পৃষ্ঠপ্রদর্শন করে চলে গেছে, দিন থেকে দূরে চলে গেছে, দিনের কথা শুনে নাই, দিনের আহ্বানে আসে নাই, উলামায়ে কেরামের আহ্বানে আসে নাই, আগুন তাদেরকে ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ বলেন তাদউ আই তাদউন নার, জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে। তাদউ মান আদবারা, যে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেছে, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরায় চলে গেছে, দিনের মাহফিলে আসে নাই, দিন শিখে নাই, বসে নাই, আসে নাই, জাহান্নাম সেদিন তাদেরকে ডাকবে আসো আসো আসো। এই জন্য ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা একবার নয়, দুইবার নয়, 164 বার কথা বলেছেন। আল্লাহ বারবার বলেছেন মৃত্যুর কথা স্মরণ করো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের মৃত্যু যেন ঈমানি মৃত্যু হয়। মৃত্যু একটা সহজ না। কেন বারবার মৃত্যুর কথা বলছেন? মৃত্যুটা এত সহজ না। মনে করছেন মরে গেছেন শেষ, মরে গেলে যদি শেষ হইতো তো ভালোই ছিল। মৃত্যুর পরে সামনে লম্বা জিন্দেগি আসবে, যে জিন্দেগির শুরু আছে যার শেষ নাই। আর মৃত্যুটা কেন মৃত্যু? হাদিসে বিভিন্ন কথা আসছে। এক হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষ যখন মারা যাবে, মারা যখন যাবে মুমূর্ষ অবস্থায় খুব কঠিন হবে, কঠিন হবে। কত মানুষ বেঈমান হয়ে মারা যাবে, কত মানুষ ঈমান হারা হয়ে মারা যাবে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, একমাত্র ওই ব্যক্তি ছাড়া দুনিয়ার কেউ জানবে না কত কঠিন হবে মৃত্যু। হাদিসের মধ্যে পাওয়া যায় মুমূর্ষ অবস্থায় শয়তান তাকে আক্রমণ করবে। একজন শয়তান মৃত ব্যক্তির, মুমূর্ষ ব্যক্তির ডান পাশে তার বাবার সুরত ধরবে, বাবার আকৃতি ধরে আসে, বলবে ও আমার ছেলে, আমি তোমার বাবা, তুমি ইহুদি ধর্ম গ্রহণ, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এটাই সঠিক। এইভাবে শয়তান তাকে ধোঁকা দিবে। মৃত্যুর যন্ত্রণা